সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএল মেগা নিলাম ছিল অনেক ক্রিকেটার এবং তাদের ভক্তদের জন্য উত্তেজনাপূর্ণ। তবে এবারের নিলামটি বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কিছুটা হতাশাজনক। এবারের নিলামে অংশগ্রহণ করেছিলেন 12 জন বাংলাদেশি ক্রিকেটার, তবে মাত্র 2 জনকে নিলামে তোলা হয়েছিল, মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। অদ্ভুতভাবে এই দুই ক্রিকেটারের প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি, ফলে তারা কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পাননি। ডেভিড ওয়ার্নার আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার, তিনি করেছেন আইপিএলের সর্বোচ্চ 62টি 50। অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেছেন, রান আছে 6500-এর বেশি। তবে এত কিছু আইপিএলে ডেভিড ওয়ার্নারের দল পাওয়ার জন্য যথেষ্ট হয়নি। আইপিএল নিলামে দুবার নাম ওঠার পরও কোনো দল ওয়ার্নারকে নিয়ে আগ্রহ দেখায়নি। ওয়ার্নারের মতো আরও বেশ কয়েকজন তারকা আইপিএলে এবার দল পাননি, যদিও তারা কেউই ওয়ার্নারের মতো আইপিএল কিংবদন্তি নন। দল না পাওয়া ক্রিকেটারদের তালিকা করতে গেলে ওয়ার্নারের পরেই আসবে কেইন উইলিয়ামসন। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্সের হয়ে 10টি মৌসুমে খেলেছেন সাবেক এই কিউই অধিনায়ক। 18টি 50-তে করেছেন 2128 রান। তবে এবারও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এর পিছনে উইলিয়ামসনের স্ট্রাইক রেট বড় প্রভাব ফেলতে পারে। আইপিএলে সব মিলিয়ে 125 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন উইলিয়ামসন। আইপিএলের বর্তমান বাস্তবতার সঙ্গে যা যায় না। অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ স্মিথও দল পাননি। আইপিএলে 9 মৌসুম খেলে এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 130-এর নিচে। ইংল্যান্ড ব্যাটসম্যান জনি ব্যারিস্টার দল না পাওয়া অবশ্য কিছুটা অবাক করার মতোই ঘটনা। নিলামে এমনকি ভারতীয় পেসার শার্দুল ঠাকুরও দল পাননি। 2 কোটি ভিত্তিমূল্যর এই অলরাউন্ডারের দল পাওয়াটা ছিল প্রত্যাশিত। আইপিএলে 94 উইকেট নেওয়া এই পেসারের দাম কত উঠবে সেটা নিয়েই আলোচনা হচ্ছিল। তবে নিলামে এসে দেখা গেল পুরো উল্টো চিত্র। দল পাননি ড্যানি মিচেল, রাইলি রুশোর মতো ক্রিকেটাররাও। দীর্ঘদিন ধরে আইপিএলে খেলে আসা মোস্তাফিজুর দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বিশেষ করে গেল বছর চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচে 14 উইকেট পাওয়া এই বলারের প্রতি আগ্রহ না থাকায় বিস্মিত অনেকেই। অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিলেন অনেকেই। নিলাম শেষে এরই মধ্যে নিজেদের স্কোয়াড সাজিয়ে ফেলেছে আইপিএলের 10 ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসও আগামী আসরের জন্য স্কোয়াড ঘুচিয়ে ফেলেছে। নিলামের আগে বেশ কিছু ক্রিকেটার তারা ছেড়ে দিয়েছিল এবং নিলামেও তাদের নিয়ে আগ্রহ দেখায়নি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে মোস্তাফিজদের স্মরণ করল চেন্নাই। সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছে, সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ। তোমাদের প্রাণশক্তি চিরদিনে আমাদের গর্বের অংশ হয়ে থাকবে। তোমাদের ভবিষ্যৎ লড়াইয়ের জন্য শুভকামনা। সব সময়ের জন্য মোস্তাফিজের আইপিএল যাত্রাটা যেন এক রোলার কোস্টার। সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শুরু, এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান, সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ আসরে চেন্নাই ভিড়েছিলেন এই পেসার। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় মহেন্দ্র সিং ধোনির দল। মেগা নিলামে এই বাঁহাতি পেসারের প্রতি আগ্রহ দেখায়নি চেন্নাই সহ কোনো ফ্র্যাঞ্চাইজি।